আলোচনাটা আমি শব্দ নিয়ে কথা বলবো। কি নিয়ে? শব্দ নিয়ে। বিশ্বজগৎটাই একটা চিৎকারের সাউন্ড বক্স, বিশ্বটাই চিৎকারের স্টেডিয়াম। তাইলে আলোচনার শিরোনাম কি? হ্যাঁ, শব্দ, চিৎকারের স্টেডিয়াম। বিশ্ব জগৎটাই চিৎকারের সাউন্ড বক্স, সব তো চিৎকারে চলছে, ঠিক কিনা? বলে হুজুর কি বলছেন বুঝতেছি না, এ চিৎকার কেমনে হয়? মায়ের পেট থেকে আসিয়ে তো চিৎকার দিয়েছেন, দিছেননি? ওয়া ওয়া ও আ শব্দের অর্থ হচ্ছে আফসোস। কি আফসোস? খেলার সময় চিৎকার দিলেন, প্রাইমারি স্কুলে চিৎকার, মক্তবে চিৎকার, কিন্ডারগার্ডেনে চিৎকার, শিশুরা কোথায় কোথায় চিৎকার, রোডে রোডে, জগতে মহাজগতে শুধু চিৎকার, কবরেও চিৎকার। কবরবাসীদেরকে এমন আযাব দেওয়া হয় কবরে, তারা যে চিৎকার দিচ্ছে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চিৎকার শোনা যায়, তোমরা শুনতে পাও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাইলে হাসরেও চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি, কথা কয় না? ফুলসেরাতেও চিৎকার, কারো হাত কেটে পড়ে যায়, কারো পাও কেটে পড়ে যায়, হাহাকার, চিৎকার আর চিৎকার। জাহান্নামেও চিৎকার। এই আজকের আলোচনা চিৎকার, আজকের আলোচনা সাউন্ড আর কি, সাউন্ড মানে আপনি রেকর্ড করলে যে জিনিসটা আসে। আমি শব্দ দিয়ে তাফসীর শুরু করব, এটা আমার একটা খেয়াল আর কি। শব্দটা টান দিলেও কোরআন শরীফের আয়াত চলে আসে, আয়াত টান দিলেও শব্দ আসে। এই একটা বিশাল একটা হিকমতপূর্ণ গ্রন্থ আল কোরআন। কথা ক্লিয়ার? তো আলোচনাটা 2-3 ঘন্টা করলে সুন্দর করে করা সম্ভব হইতো, তো অল্প সময় আমরা করব। তো আমি একটু নোট করেছি, সাইহাতুন মানে চিৎকার। তো আয়াতে কারিমে যেটা পড়েছি, ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআইবান, যখন এসেছে আমার পক্ষ থেকে ফয়সালা, আমি শুআইব আলাইহিস সালাম এবং তার পার্টি যারা আছে মুমিন, তাদেরকে আমি বাঁচিয়ে দিয়েছি। তারপরে ওয়াখাযাতিল্লাযীনা যালামু সাইহাতু, আর যারা জুলুম করেছে তাদেরকে শব্দ ধরেছে, চিৎকার দিয়ে, চিৎকারে তাদেরকে ধরেছে, চিৎকারে তাদেরকে ধরে ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, চিৎকারের কারণে তারা সব মরে শেষ, মরে নিজের ঘরে তারা উপর হয়ে গেছে। আবার শব্দটা অনেক সময় দূষণ হয়, শব্দটাও কষ্ট হয়। ইজাউল মুমিন হারামুন, আল্লাহ তাআলা শানু বলছেন, মুমিন তোমরা কেউ কাউকে কষ্ট দিও না। কষ্টের বিভিন্ন রকমের শ্রেণীবিন্যাস আছে, সবগুলো বলা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কেউ কাউকে কষ্ট দিবা না। ওয়ালা তুযুল মুসলিমিনা ওয়ালা তুআইরুহুম, তোমরা এক মুমিন আর এক মুমিনকে কষ্ট দিও না, খবরদার কাউকে কষ্ট দিও না। কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমগ্র পৃথিবীর বিশ্ববাসীর কোন সৃষ্টিকে কষ্ট দিও না। আর ওয়ালা তুআইরুহুম, তোমরা তাদের দোষ ত্রুটি ফাঁক করিও না, একজন একে অপরের পেছনে দোষগুলা খুঁজিও না। ওয়ালা তাতাব্বাউ আওরাতাহুম, তার যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে এগুলা তোমরা খুঁজিও না। যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের অন্য ভাইয়ের দোষ ত্রুটি তালাশ করে, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আল্লাহ তার পেছনে লাগি যায়, তার পিছে কি কি দোষ ত্রুটি আছে, এরপরে আল্লাহ সব এগুলা আউট করে। যদিও ফাদ্দাহু, আল্লাহ তারা এমন বেজ্জিতি করে, ওয়ালাউ ফি জাহফি জাওফি রাহিলিহি, যদিও এই লোকটা তার সাওয়ারির ফ্যাটের ভিতরে থাকে, তখন তো উট, ঘোড়া, গাদাতে মানুষ ভ্রমণ করত, যদি তার ঘোড়ার ফ্যাট সিজার করি সে এটার ভিতরে ঢুকি যায়, তাহলে বেজ্জিতি করব। তাহলে বর্তমান হলে বিমান, গাড়ি, যদি আপনি কারো দোষ ত্রুটি গোপন করি, আপনি বিমানের ভিতরে ঢোকেন, আপনার বিমানের ভিতরে রায় আল্লাহ বেজ্জিতি করব, ঠিক কিনা? দেখছেন নবীর এই হাদিস জীবন্ত কথা বলে। আপনি কারো করে সিল মারি দিবেন, হে অমুক অমুক, আপনার এই সিল না লাগান পর্যন্ত আপনার মরণ ওরে হবে না, হবে নি। জীবন্ত কথা বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সংক্ষেপ কথা, গভীর মনোযোগ না দিলে বুঝবেন না। সহিহা, এটা দিয়ে 1 সিগা 9 সূরা 13 আয়াত। চিৎকার কি? চিৎকার। আর ভাই বলো না কি? চিৎকার। খেলাতে চিৎকার দেন, যে বিভিন্ন রকমের চিৎকার দেন। এই শুআইব আলাইহিস সালামের এখানে এই 10টা শব্দে সওতুন অর্থ আওয়াজ, সওতুন দিয়ে 4 সিগা 5 চূড়া 5 সিগা 8 আয়াত, নাদি দি 27 সূরা 27 সিগা 53 আয়াত। আহ্বান, নাজা কানাকানি, কানে কানে কথা বলা ছোট্ট সাউন্ডে, এটা দিয়ে 31 আয়াত, 44 সিগা 83 আয়াত। শরীক, শরীক অর্থ চিৎকার, এটা দিয়ে 7 চূড়া 5 সিগা 5 আয়াত আল্লাহ জাল্লা শানু নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমি বলি দি কেমন? তোমরা কইও না সকালবেলা তো।
এরপরে রিকজা, রিকজা হলো পদের সামান্য মৃদু আওয়াজ। এর আরো তাফসীর আছে। রিকজা দি এক সূরা, এক সিগা, এক আয়াত। সূরা মরিয়মের শেষ আয়াত, ওয়া কামা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনে হাল তাসমাউ হাল তুহিসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। তো এরপরে সরসর, এর 2 সিগা 3 সূরা 3 আয়াত। শন শন বায়ু, বাতাসের একটা শব্দ, মা গো আইয়ের রে হু হু করি, কথা কো ঠিক নি? যেডি দান ঘরে নেন আইতি আছে হু হু করি, এ সরসর, কোরআনের ভাষা হলো সরসর, এটাও রেকর্ড করলে সাউন্ড আসবে। এরপরে আল কারিয়া, খটখটানি, গেটে যখন আপনি ধাক্কা দিবেন, এ দরজাতে ধাক্কা দিলে এটারও একটা আওয়াজ হয়, এটারে কয় খটখটানি। বিশ্ব খটখটানি দিবসও আছে, আস্তে আস্তে বলবো, সময় কিন্তু 50 মিনিট। কয় মিনিট? বিশ্ব খটখটানি দিবস। এ কারিয়া দি খটখটানি দি আয়াত হইল কয়টা রে? হুন, 1 সিগা 3 সূরা 5 আয়াত। এটা আমরা চ্যানেল আল্লাহ করিয়েলাম একবারে লাইভে যাকবো, দরকার নাই কই দিই 1 মিনিট। আচ্ছা, এরপরে দহাক, দহাক মানে হাসি, হাসলে সাউন্ড আনি, হ্যাঁ, হা হা। হাসি 3 রকম আছে, দাঁত দেয় হাসন, মুস্কি হাসন, মৃদু দাঁত দেখা দেবে। আরেকটা হলো কাহ কা, মানে কি হা হা, কস্তারে ভাই কি হা হা। বিশ্ব হাসাহাসি দিবসও আছে, আমি বলবো। তোরা তো দিবস পৃথিবীর মানুষ বার করছো 300, আমার কাছে আছে আরো বহু 300। আল্লাহ আমিন কবডা, সব আয়াতের ভিতরে আছে। এরপরে বুকা, কানলেও আওয়াজ হয়, কান্দার শব্দ আছে না, লই গেছে গা গো মা গো মা, এটাও সাউন্ড। এটা কি? তা আমার এই দেমাগ দিয়ে আমি কোরআনের আলট্রাসোনোগ্রাফি করে এটা পাইছি। আরো বিশাল রহস্য ভান্ডার আছে কিয়ামত পর্যন্ত, এগুলা মানুষ ফাইন্ড আউট করবে। সুবহানাল্লাহ ভাই কই দিক আর শরম তুই কই চাই কই দি সুবহানাল্লাহ। তা আসলে কি বয়ান শুনবি না? আমি চাইতাম গা। অ্যাকশন, রেডি। এ বুকা দি 6 সিগা 6 সূরা 7 আয়াত, হাফেজও কোরআন আছে, আমার কলজের টুকরা। খেয়াল রাখবেন আমার আরিফ ভাইয়ের দিকে। আল্লাহ আরিফ ভাইকে তুমি দাঈ ইলাল্লাহর লাইসেন্স দিয়ে দাও, তুমি কবুল করো আল্লাহ। মনে হয় যেন আমরা 2 ভাই 1 ভাই। কত ভালোবাসা, কত ভালোবাসা আমার ছোট ভাই তো। আমিন কবরা। এখন সংক্ষেপ, তাহলে শব্দ দিয়ে আল্লাহ এখানে ইনফরমেশন দিচ্ছেন। সবগুলো অপশন থেকে 10টা থেকে 10টা আয়াত বলবো। পুরোটা বলতে গেলে সবগুলো আয়াত 1টা মাস লাগবে, সময় তো কম। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআইবা। ও দুনিয়ার মানুষ, ও নবীও, যখন আমার নির্দেশ ফয়সালা রায় এসেছে আমি আল্লাহর পক্ষ থেকে, আমি শুআইব আলাইহিস সালাম এবং আল্লাযিনা আমানু মাআহু, তার লগের মুমিনদেরকে আমি বাঁচাই দিছি। আর ওয়াখাযাতিল্লাযিনা যালামু সাইয়্যাত, যারা তার সম্প্রদায়ের জালিম ইমান আনে না, আলেম ওলামার লগে নবীর লগে মিশি চলে না, এগুলোর আমি সাউন্ড দিয়ে ধরছি, শব্দ বোমা দিয়ে, সাউন্ড গ্রেনেড দিয়ে ধরছি। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, তারা নিজের ঘরে উল্টি উপরেই পড়ে গেছে, উঠতি হচ্ছে, জাসিমিন মানে এমনি হয়ে। এটার আরো একটা গ্রাম্য কথা আছে, আমি কইতাম না কারণ আমার তো দোষ। সারা পৃথিবীতে তোরা কস আমি গ্রাম্য ল্যাঙ্গুয়েজ, তোরা শুদ্ধতে যা বোঝো বোঝো, উঠতি হরি থাও নাকি, কেমনে হরি থাও। তো শব্দ কি মানুষের ধরতে পারেনি? শব্দ কি দেখা যায়? দেখা জানি রে, এটা গায়েব না? কোরআন কয় ধরে। হ্যাঁ, এই যে লক্ষ্মীপুর গোলাগুলি হইলে আগে আইন শৃঙ্খলা বাহিনী আগে হাঁকা আওয়াজ মারে, রো মারতে আসে কিন্তু ঘরে অরিজিনাল মারে দিও, শব্দ দিও ধরে। ঠাড়া কিভাবে ঠাটা ঠাটা ঠাস করে মারে, ঠাড়া উড়িও মানুষ মরে, তবে এখানে ম্যাগনেট ধরে। এইভাবে এই বিশ্বটা শব্দের মাধ্যমে ধ্বংস হবে। নফিখা ফিস সূর, ইসরাঈল আলাইহিস সালাম যে সিংহে ফুৎকার দিবেন, এটাও তো সাউন্ড গ্রেনেড। তো বিশ্বে যত বোমা বানাইছে, বিশ্বের 10-15 বার ধ্বংস করতে পারবো যা দেখিয়ে। গুলি মারতে সাউন্ড হয় কিনা? ওই দিন সিরিয়া এক বোমা মারছে, 500 কিলো পর্যন্ত লাড়া খাইছে, সাউন্ড গেছে। আল্লাহ 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 আল্লাহ। শব্দটাও একটা আযাব। এখান থেকে তারা রিসার্চ করছে, শব্দ দিয়েও মানুষ হত্যা করা যায়। সাউন্ড গ্রেনেড, কলিজা ফাটি মরে যাবেন। এই বিজ্ঞান এ কোরআনে কারিম থেকে এটা নিয়ে গেছে। এ পর্যন্ত আপনারা শুনছেন নি কোনো নিউজে আসছে কুত্তারে মারি বেল্লায় বোমা বানাইছে, সাউন্ড গ্রেনেড বানাইছে, আবিষ্কার করছে নি।
পৃথিবীতে বেশি সংখ্যক প্রাণী হলো ফিফোড়া। ফিফোড়ার গোষ্ঠীরে মারবেল্লাই বোমা বানাইছিনি। মানুষ এমন শেয়ানা প্রাণীও এডে রে মারবেল্লাই ওই সাউন্ড গ্রেনেডে বানাই রাখছে হে। হুজুর ওয়াজের তো আগা মাথা ভাই না, কি ওয়াজ করেন আপনি? তো বহুত বালা হুজুর, কি ওয়াজ করেন আঙ্গ তো বুঝে আইয়ে না, পাগলের মতো আপনি এডি কি কর? সামনে আইতেছে মার, চতুর্দিকে শুধু শব্দ আর চিৎকার শুনবি। আমার এ চোখে দেখতে পাচ্ছি খুব দ্রুত ভয়াবহ আর্তনাদ মানুষের আসতেছে, চিৎকার আর চিৎকার। 71 সালে যারা জীবিত ছিলেন দেখছেন চিৎকার, মারামারি, হাহাকার। এই সামনে সমগ্র পৃথিবী অস্থিতিশীল। ওই চিৎকার থেকে বাঁচতে হলে কি চিৎকার দিতে হবে এই কথাটা বুঝে ফেললে এই শিরোনামটা নিছি। আলহামদুলিল্লাহ বলি গা, তুই বই থাক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রে, না আলহামদুলিল্লাহ তুই করছো সরম আইকো আলহামদুলিল্লাহ। এটা ডেলান দি বই সৎকার সোজাই বয়। বুড়িগারা যেমনে ভারে এমনি বইবে, গুণের ফাঁসার মধ্যে কষ্ট কম। তোরা জৈনারা তো একটু সুন্নত তরিকা বইবি। রেডি? তো সোহেব আলাইহিস সালামের জাতিরে কিল্লে মারছে আল্লাহ কইতে আছে। ও সূরা হুদের 84 নম্বর আয়াতে আল্লাহ কয় ইলা মাদিয়ানা কাউম শুআইবান ওয়া ইয়া কওমি ইবুদুল্লাহ। তাদের ভাই, তাদের বন্ধু, ক্লাসমেট, ফ্রেন্ড রে আমি পাঠাইছি। ভাইও নবী হইতে পারে, বন্ধু। সোহেব আলাইহিস সালাম তাদের ভাই, আমি তাদের ভাইকে নবী করে পাঠাইছি। বলছি কি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মূর্তি টুর্তি বানাইও না, এগুলো সব বুয়া খোদা। তোমরা আসল খোদার ইবাদত করো। আর কি ওয়ালা তানকুসুল মিকিয়ালা, তোমরা মিজানে ওজনে কম দিও না, মাল দৌলত কিনাতে বেচা কিনা ঠক দিও না, কমাইও না। এমনি ওরকম বিখাইরিন, আমি তোমাদের কল্যাণের চিন্তা করছি। ওয়াইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত, আমি দেখতে পাচ্ছি তোমাদের চতুর্দিকে আযাব রেডি করে রেখেছি। জিব্রাইল আমিন এমনি রেডি, বোমাটা শুধু সুইচ টিপ দিব, তোমরা মরে যাবে। এরা সব ক্রিটিসাইজ করে, হুজুর হুজুর কি এর আযাব। তা করে আযাবটা দিছে কিনলে তানকুসুল মিকিয়ালা, তারা ওজনে কম দিত। বর্তমানে 810 কোটি মানুষের এই পৃথিবীতে ওজনে কম দেয় কিনা? দেয়নি। আমরা ওজন বলতে শুধু মাপজোপ নয়, মাল দৌলত নয়। ক্লাসে ঘন্টা দিছে সরকারে 45 মিনিট, উনি 10 মিনিট পরে গেছে, 15 মিনিট আগে আইছে, এটা ওজনে কম দিছে। ঠিক কিনা? ওনারে কইছে এভাবে ন্যায়পরায়ণ বিচার করবে, উনি বিচারে একটু সিস্টেম করিয়ে লাইছে। এটারে কি কয়? এটারে কয় ওজনে কম দিছে। এটাও কি ওজনের কম? এইভাবে প্রত্যেক সেক্টরে সব কথা কইলে আমি মার খাইতে রাজি ন। তাহলে সারা পৃথিবীর মানুষে এখন ওজনে কম দিতে আছে। আফসার হিসাবের যে জ্ঞান দিছি আমি, এই জ্ঞান অনুসারে পিকআপ লই ওয়াজ করেন না, কম দেয়, ওজনে কম দেয়। ঠিক কি না? আল্লাহ শানু কয় এভাবে ওজনে যারা কম দিব, ন্যায় নীতির যারা ধ্বংস করব, তাগরে আল্লাহ সাউন্ড গ্রেনেড দিয়ে হত্যা করব। এই কোরআন কথা বলতেছে, সাউন্ড গ্রেনেড। সারা পৃথিবীর মানুষ যে জুলুম শুরু করে দিছে। কালকে দেখছিস নি সুবর্ণচর আমার আম্মাজিরে 60 টুকরা করে গেলেছে। মাগো কি শুরু হয়েছে? সারা বিশ্বে শুরু হয়েছে। ঠিক নিও? তো এই জন্য জুলুম করলে জুলুমের শাস্তি কি? ফাগাজা তুমু সয়হাতু, তাগরে সাউন্ড গ্রেনেডে ধরবো। এই বোমা তোরাই বানাইছ, আল্লাহ কোনো মারি তো করে নষ্ট করতে ন। আল্লাহ কো তোরা বানা লাগো, তোর বার গায়ে একটু রক্ত চাই করি। ইবলিসে কো দেখছি দি আল্লাহ ছাড়া বাইংছি নি। তো এই শব্দের চিৎকার আসতেছে, শব্দ বোমা দিয়ে হত্যার। আল্লাহ তুমি আমাদেরকে এই বোমাবাজের চিৎকার, আমাদেরকে যুদ্ধের মাধ্যমে তুমি ধ্বংস করিও না। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো। আল্লাহ শানু কয় মক্কার কাফের জীবন নবীজিরে ক্রিটিসাইজ করে, আমরা যদি বালা না হইতাম এত বালা চলতাম না। কাবা ঘরের চাবি আঙ্গো কাছে, কাবা শরীফ প্রতিদিন তাওয়াফ করি, তুমি কোন ধর্ম প্রচার করো মোহাম্মদ? আল্লাহ শানু কয় নবী তাগো পূর্বের রেগুলার যেভাবে আমি ধ্বংস করছি, বেশি আগে ন। ওমা হিয়া মিনাজ জালিমিনা বিবাইদ। এই তো কিছুদিন আগে না সোহেব আলাইহিস সালামের কাউমরে মারি গেলেছি। আবু জেহেল সহ এগুন যেগুন আছে বামপাল লয়, এগুলোরে আয় মারতে আয় আল্লাহর কি আয় বুঝাইব? কে কয়? তো অনেকগুলো কথা বলার সুযোগ নেই, একটু সংক্ষেপ বলতেছি। কোন নবীরে কিভাবে ধ্বংস করছে? কারো করে আজ জাতিরে ধ্বংস করছে, বিরিহীন সরসরিন আতিয়াতিন। তাদেরকে কি দিয়ে ধ্বংস করছে? বায়ু দিয়ে, সনসন করে বায়ু দিয়ে, তুফান দিয়ে। সেই তুফান এখনো বিশ্বে আসেনি। তাইলে আজ জাতির মতো যদি হন, ও তুফানের ছাড়া ভাঙা মনে করছেন বিল্ডিং দিয়ে লেছি, অনকে আঙ্গুর তুফানে আইব না।
আগে তো সনের ঘর আসিল, মেঘ তুফান আইলে জিকির করতো, হালা ধরে দেখতো, বউ দেখতে এক হালা, জামাই দেখতে এক হালা, এলে জিকির কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কমিশনের উপর রূপ দিয়েছেন, এমনি এমনি জান আল্লাহ আল্লাহ। আবার ঘরে সালে পানি পড়লে বুঝছি না, কেউ মালা বিছাইতো, কেউ ফ্ল্যাট বিছাইতো, একদিক দিয়ে সিলুম সিদিত, আল্লাহ আল্লাহ তুফানে তু মেঘে তু বাসার। অন সবাই বিল্ডিং দিয়ে এলেছে, মনে করছে অন কি আর হয় বলি। রড কোম্পানি আমার বাইরেও ভালো অ্যাডভার্টাইজ দিতে আছে, লক্ষ্মীপুর শহরে রডের গিরা লাগা আলেছে, 5,000 ওয়ার্ডে নির্মিত এই রড, অসাধারণ না নমনীয়তা, রডের গিরা লাগা আলেছে, মানে অসাধারণ নমনীয়তা। বিল্ডিং ভূমিকম্প আইলে কাটতিব সিটতিব, বিল্ডিং এ সেজদা করবে, মগর ভাঙিবে না, ইতি ওমাকে কোম্পানির রড। আরে কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ জানেনি আপনারে কেমনে ধরবো, জানেনি? আপনি ঘর যত শক্ত করবে, শক্তের উপর শক্ত আছে, ঠিক কিনা? তো কারে কারে কি আযাব দিছে এগুলো আরেকদিন শোনামো। 2 সাউথ এটা আওয়াজ অর্থে আছে সর্বব্যাখ্যা অপ্রীতিকর আওয়াজ হচ্ছে এই গাদার আওয়াজ। আল্লাহ জাল্লা শানু সূরা লোকমানে কিন্তু তার সন্তানের কইতে আছে, ওসিয়ত করে, ওয়াকসিতি মাসিকা ওয়াগুদুত মিন সাউতিকা ইন্নান কারাল আসওয়াতে লা সাউতুল হামির। হুত্রি চলাফেরায় তুই নমনীয় থাকবি, চলাফেরা মধ্যবর্তী পথ অবলম্বন করবি, তোর সাউন্ডেরে কমায় রাখিস। দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট শব্দ হচ্ছে গাদার আওয়াজ। কিসের আওয়াজ? গাদার আওয়াজ। তাহলে খারাপ শব্দও আছে, গাদার আওয়াজ, ঠিক নেই? তো এইভাবে শব্দ দূষণ থেকে বেঁচে থাকবেন। শব্দ দূষণ নিয়ে 2 ঘন্টা কথা বলতে পারতাম, সময় তো নেই। শব্দ দূষণ যেভাবে মানুষের কষ্ট হয়, রাত 2টা-3টা বাজে পর্যন্ত পাবলিসিটি করে, মানুষ ঘুম থেকে উড়ে যায়। একটি সুখ সংবাদে, একটি সুখ সংবাদে, কি হেতে মমতা পাবলিসিটি করে না নির্বাচনের পাবলিসিটি করে, আমি বুঝলাম না। এখন সব পাবলিসিটির উপর চলতে আছে, এটা শব্দ দূষণ, চিৎকার। তোরে চিৎকার দিতে কইছে, সকালবেলা পাবলিসিটি করবে সুন্দর করে। আগে কান্দি কান্দি পাবলিসিটি করতো আপন জনেরা, অন্ত বাঙাটিয়া লইয়া না সিএনজি একটা করি, যুবক কেডা 3-4টা, হাতে সব কলকলার হরফ আদায় করে, মধ্যে লিনের হরফ আদায় করে। একটি শোকে সংবাদে, একটি শোকে সংবাদে, লক্ষ্মীপুর রে রারে পর্যন্ত হাতে কলকলা করি গেলা, ঠিক কিনা? গরু বেচবো বাগবাড়ি হাই স্কুল মাঠে, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, এটারও পাবলিসিটি, শব্দ দূষণ। হ্যাঁ, আগামী বুধবার শের বাজার পবিত্র ঈদুল আজহার পবিত্রতম শুভেচ্ছা কলেজ কমিটির পরিচালনা পর্ষদ কর্তৃক, বাজার কমিটি কর্তৃক আপনাদেরকে শুভেচ্ছা সাদর আমন্ত্রণ আমরা দিয়ে থাকি। মোটা তাজা খাসি ফাঁড়া বিভিন্ন ষাঁড় গরু, চলে আসুন না আমাদের বাজারে, এক সাদর আমন্ত্রণ। ররে কি বেজ্জিতি করে বাংলা ভাষা, সাদর। আবার ফলাইনে ক্রিকেট খেলা ধরছে, গ্রামীটা কি রে ভাই, নাম কি দেয় গ্রামীটার? বাঞ্ছানগর। ফলাইনে ক্রিকেট খেলা ধরছে, জসিমের তো 51 টাকা কি টিকিট ফি। তো কয় শেষ সময় অমুক তারিখের 12টা 1 মিনিট পর্যন্ত জসিমের দোকানে 51 টাকা ক্লাব ফি। এক আকর্ষণীয় হিয়ানো আকর আর হিয়ানো সাদর, গরু বাজারে সাদর আর খেলার ইয়ে নাকি আকর, খালি এই শব্দ দূষণ কেন করস? এই চিৎকারের জন্য তো আল্লাহ আমাদেরকে ফাটায় না। প্রিয় বন্ধুরা, অনেক সময় শব্দ আপনার আমল বাতিল করে। কিভাবে দেখেন, কোরআন কি মেসেজ দিচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ কো মুমিনেরা, তোমরা তোমাদের নবীর সাউন্ডের উপরে উঠাইও না। যদি আমার নবীর কথার উপরে কথা বলো দুনিয়ার মানুষ, তাহলে আমি তোমাদের আমল বাতিল করে দিব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টের পাইবা না। কে কয়? কে কয়? আল্লাহ। কোন সূরা? হুজরাত। কোন সূরা? 2 নম্বর আয়াত। নবীজির কবরের উপরে লেখা আছে, ও স্বর্ণের আয়াত, এ স্বর্ণ দিয়ে আয়াতে গিয়ে লেখা, সালাম দিতে আইছো খবরদার। আর নবীর কবরের পাশে বড় শব্দে সালাম দিও না, আমার নবীর কষ্ট দিও না। কুরতুবী তাফসিরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা লেখে, এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত বাকি। আলেমুল আমার সামনে বড় কথা বলা যাবে না, ঠিক না? আর আমরা অনেক সময় হুজুর আপনি থামেন, মসজিদের বিভিন্ন পরিচালক, একটু কথা আছে, মুসল্লিরা বইও।
হুজুর এতিমের মতো খাড়া রয়েছে, ঠিক কিনা? এরকম মুসল্লি বর্তমানে আমাদের মসজিদে এখন নাই রে। আরে মার খাবাচ্ছ দিনে দোপার গাড়ি ভেঙে ঘরে আসেনি রে। এরপরে জানাজা একখানা জানাজাতে তারা ব্যাকি মিলি 10-12 গা বক্তৃতা দেয়, হুজুরের চেঁচায় গাড়ি নজর আলো। অনেকে অজু ছাড়াও জানাজা হরে, শর্মে অজু করে না, সময় তো কম না, বক্তৃতা চান্স পাইতো না, ঠিক কিনা? এখন ইন্নানিল্লাহ তো কায়েম হয়েছে আলহামদুলিল্লাহ। তবে রে যদি জানাজাটি রাচ্ছা কায়েম হইতো তাহলে দেখতাম বিআইপি গো জানাজা তো লাখ লাখ হাজার হাজার লোক আইয়ে রাচ্ছা জানাজা হইলে দেখতে লোক 10-20 কাতার হইতো, ঠিক কিনা? আকসার জানাজাতে যায় সেলফি মাইরিবারে লাইও, ঠিক কিনা? রাত্রে জানাজাটা ওকলা, রাত্রে জানাজা হইলে দেখুন অনেকে আইতো না, শুধু দিনে চার দিয়ে ফেললে আর নজালি কি তো কেউ আফসার হিসাব মিয়াজি সাহেবের বন্ধু এমিও তো জানা আইলো না রে, রাচ্ছা দিছে আইসে জানাজা আফসার ইও নাই, ঠিক কিনা? তো আলেমদেরকে কথা বলার সুযোগ দিবেন। আলেমদের কথা 800 মহল্লা পর্যন্ত যাবে। কার ঘোষণা? কার ঘোষণা? আলেমদের সাথে, আলেমদের মজলিসে আলেমরা যেখানে সেখানে যদি আপনি বড় করে কথা বলেন, আপনার ঈমান, আপনার আমল বরবাদ হয়ে যাব। আমরা আলেম ওলামা যারা আছেন আপনারা তাফসীরটা স্টাডি করে সেবেন। আলেম যেখানে তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, তাদেরকে পারমিশন নেবেন, হুজুর আমার একটু কথা আছে, একটু যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ বলেন, কোনো অসুবিধা নাই। হুজুরের আসতে হুজুর খুদ্া বলে খুদ্া বল দিছ, ঠিক না? এ ডরে আমি ইমামতি করি না, বহুত নির্যাতিত হয়েছি। হায় আল্লাহ মাফ করো, ইমামতি কে করবে? ইমামতি মা গো 30 খান বিয়ে বইন বালা ইমামতি করো না, যে নির্যাতন রে, কথা কয় না, কথা কয় না। এরকম মুসল্লি বাংলাদেশ সারা বহির্বিশ্বে নাই রে, বাংলাদেশে নাই, সারি গেছি নাই। তো এবার আসেন 3 নম্বর, কয় নম্বর? মর্মান্তিক আহ্বানের শব্দমালা। যেরকম হুতে গাছতে হইলে কয় কাঁদে আব্বা, ও হুতরে হুত তোরে আব্বা মানা গো করছিলাম, তুই কিল্লে শুয়ারি গাছ ঐশ্বতে আব্বারে, হুতরে কত মানারে করছিলাম, তুই কিল্লে শুয়ারি গাছ তুই আর কল যা বাইংছ ছাড়া বাইংছে হুতের আব্বা তো জানে কত লাখ টাকা জরিবে না, ঠিক নি? হুতে তখন আব্বার কান্নার লগে একসাথে হুতরে কত মালা করছিলাম। এটার কি কয়? আহ্বান। এটার কি কয়? এই আহ্বান দিয়ে 27 সূরা 27 সিগা, তারপরে 53টা আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। আয় কই যাই তোরা সুবহানাল্লাহ, আল্লাহ আর হরে কই আল্লাহ কিতা গোল হয়ে গেছে, ফেলে আরে গোল কে সিটকে দিবে, তারা বেগুড়ারে ফেলে আরে তোলা দিব, গো গোল গো গোল গো গোল। তুই গোলের সাথে গোল করলে না ব্যাডে বলে ফিকা ফ্লেব, ঠিক নেই? তো হইলে না আই বুঝি মুয়াজ হান্দাতি আছে, মেমোরি ক্যাশ করতে আছে, রেডি নি? ঘুমাইয়ে নি? তো ঘুম নইলে সুবহানাল্লাহ কি ইচ্ছো? সুবহানাল্লাহ ফকরটা বরি রাখ, বরি রাখ, রেডি নি? আল্লাহ আল্লাহ শাহানু কেমনে ডাক দিছে? 3টা ডাকের কথা কইম। ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতে। আল্লাহ আল্লাহ শাহানু আদম সফিউল্লাহর আম্মা আলাইহিস সালামের ডাক দিছে। আদম মানা করছি না, যখন ইবলিসে গন্ধম খাওয়াই দিছে, জান্নাতের ড্রেস খুলিয়ে লাইছে ফেরেশতারা, জান্নাতের ইউনিফর্ম নিতে নে পারিবেন না। আম্মা যে তাড়াতাড়ি 5টা ফাতা ছিঁড়িয়ে লাইছে, 5টা ফাতা দিল লজ্জাস্থান ডাকছে। আব্বা তারপরে এই ফাতা ছিঁড়ছে 3টা, কয়টা? জামা কাপড় পর্যন্ত রাখি দিছে। আল্লাহ কয় আদম আমি তোমাদেরকে মানা করি না এটা না খাই পারলে, আল্লাহ বুঝি ন ইবলিস কসম গাড়ি আঙ্গুরে খাওয়াই দিছে, আমরা বুঝতে পারি ন। আব্বা তো সোজা মানুষ, এইভাবে যে কসম আছে আমি আর জানাও নাই, আল্লাহর কসম দিফা কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কিরকে গাড়ি কইছে, ও আদম ও হাওয়া আমি আপনাকে তারপরে কল্যাণকামী, আমি আপনাকে আগে জান্নাতে আসিলাম, আমিও থাকতে নানারা থাকতে তো না, আল্লাহর কসম আপনারা এই ফলে দুনগা খাইয়েলাম, যা জান্নাত আপনাকে নামে সাপ কাওলা দলিলে দিব লক্ষ্মীপুর রেজিস্ট্রি অফিস থেকে। রাওয়াহুল ইবলিস সূরা, রাওয়াহুল কত খারাপ হেতে। হে ইবলিস বর্তমানে আসেনি? আমরা হেতের ফাটি করিনি? করি, অনেকে আমরা হেতের ফাটি করি। ইবলিসের ডিলিট করতে হবে বন্ধুরা। তো দেখেন আল্লাহ ডাক দিছে আদম কিল্লে খাইলা, উনি কাঁদে
আল্লাহ কাঁদেন টান্দেন জিডে করেন পানিশমেন্ট লক্ষ্মীপুর যাইতে হইব বাঞ্ছানগর যাইতে হইব গো নবী আপনার ওলামাইয়ারা এনুসুরি বাগান লাগান লাগবে ফান খাইতে হইব ইলিশ মাছ খাইতে হইব আমার পক্ষ থেকে আরশ মহল্লা থেকে মেসেঞ্জার অপশন মেসেজ যাইব আমার এই মেসেজ যদি আপনার ছেলেপেলেরা মানে আপনার মেয়েরা যদি মানে আমি আল্লাহ আবার হারানো জান্নাতে আপনাদেরকে নিয়ে আসবো সে মেসেজ নাম কি কোরআনে কারিম মেসেজ কি আর মেসেজ যারা সেন্ড করছে মেসেজ যারা কন্ট্রোল করছে তাদের নাম আম্বিয়া আলাইহিস সালাম আম্বিয়া আলাইহিস সালামগণ দুনিয়াতে চলে গেছে এখন আছে আলেমে হক্কানি রব্বানিগুলা আপনারা যদি তাদের মতামত চলেন কোরআন সুন্নাহ মোতাবেক যদি জীবন চলান আমাদের বাপের বাড়ি আবার জান্নাতের আমরা মালিক হয়ে যাব আমগো জান্নাত হলো বাপের বাড়ি আমাদের বাপের বাড়ি কোন বর্তমানে জেলখানাত আছে তো মৃত্যুর মাধ্যমে জেল থেকে মুক্তি পাইয়া কোন বাড়ির যামু বাপের বাড়ি কোন বাড়ি বাপের বাড়ির নাম কি আর জোরে একসাথে যাইবিনি যাইব তো আমল তো করে না তো এখন আরো একটা চিৎকার তিনটা চিৎকারের কথা বলিব না দা সাহাবুল জান্নাতে আনাফিনু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ জাহান্নামীরাও ডাক দিব জান্নাতীরা রে দেশ না কিছু আপেল আঙ্গুর আমাদের দিকে দে বেনসন সিগারেট এডি কিছু দেশ না টাইগারের বোতল টতল দে তখন জান্নাতীরা মসফা গায়ে কইবে ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন জান্নাতীরা খাইব আর কইব রে এডি তো গল্লা হারাম করিয়ে লাইছে দুনিয়াতে তো বহুত খাইছ অন তোরা চাইবি আমরা শুধু খামু ওর কথা কয় না এই আহ্বান এই 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 আহ্বান আর্তনাদ করব কাফেররা তা আরো একটা আহ্বান আছে ওয়ানাদা ফিজ জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একদম সাগরের গভীর থেকে আল্লাহর এক বান্দা কল দিছে সাউন্ড করছে এই সাউন্ড দুনিয়া কোনো রাডারে ধরে না দুনিয়ার কোনো টাওয়ারে ক্যাপচার করে না একজনের টাওয়ারে ক্যাপচার করছে তার নাম যখন এটা তো জানা কথা আপনাদের ইউনূস আলাইহিস সালাম যখন মাছের ফেটে গেলেন একে একে তিনটা মাছের ফেটে গেলেন উনি মনে করছে আমি তো মরে গেছি অন্ধকারের ভিতরে আছি হাত পা সোজা করলেন সোজা করে আবার কল দিলেন সাউন্ড করলেন চিৎকার দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মাবুদ আমি আমার আত্মার উপরে জুলুম করছি আপনি মেহেরবানি করে আমারে ক্ষমা করেন আপনি আমারে ক্ষমা না করলে উপায় নাই আল্লাহ মোবাইল রিসিভ করে দোস্ত ঠিক আছে মাফ করলাম ইউনূস আলাইহিস সালাম কো আল্লাহ আমি কোনায় আছি আন্ধারে না দেখলাম নৌকা তো ঝাঁপ দিলাম আর কি আগ করে গাইলেছি কো তুমি মাছের ফেটো আছো কো হেতে কো নকো হেতে আর একটার ফেটো ও হিডা কো নকো হিডা আরো একটার ফেটে কো মাছ হিডা কো নাই আছে কো সাগরের নিচে এই সাগরের নিচেরও সাউন্ড শুনতে পান কে আল্লাহ তাইলে আমরা বাঞ্ছানগর লক্ষ্মীপুর থেকে গহীন জঙ্গল থেকে যদি আমার আল্লাহর নামে চিৎকার দেন মাবুদ রে আমি জাহান্নামের আযাব কেমনে সহ্য করবো আল্লাহ কবরে 40,000 বছরের মারি কেমনে গাবো দাঁতের মাড়ির ভিতরে মাছের কাঁটা যদি ঢোকে বিদে তাহলে তো পাগল হইয়া যায় চোখে যদি একটা ফোঁকা পড়ে একটা চুল পড়ে সহ্য করতে পারি না অন্ধবধির ফেরেশতার মায়ের আমি কিভাবে গাবো এভাবে গভীর রজনীতে তাহাজ্জুদের সময় যদি আমার আল্লাহর নামে চিৎকার দাও মাবুদ ক্ষমা চাই মুক্তি চাই মুক্তি চাই এভাবে চিৎকার দিয়ে যদি সেখানে হেড অফিসে কল দেওয়া যায় আল্লাহকে কথা দিলাম তোমার চিৎকার আমি শুনেছি ইউনূস আলাইহিস সালামের মতো তোমার সকল আযাব গজব তারপরে বিপদ মুসিবত আমি আল্লাহ শেষ করে দেব মুসলমান কি এখন সে আল্লাহ নামে চিৎকার দেয়নি একটা মানুষের মুখেও আল্লাহর কথা নাই শুধু গ গ গ গ লক্ষ্মীপুর শহরে মাছ কিনতে যাবেন আর মোবাইলে রেকর্ড করিয়েন আমনে বোবার মতো শুধু গ 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 মাছ কত গ গ দূর থেকে রেকর্ড করিয়েন দেখবেন কি আইব সাউন্ডটা গ গ গ গ গ গ গ গ গ গরু বাজারে এটাও রেকর্ড করি গ গ গ গ দূর থেকে শুধু এটাই উনে দেবো সাউন্ড বোঝা যেত না তো শব্দ বোঝা যেত না শুধু ঘ গ গ গ গ গ ঠিক নেই আবার সাউন্ড প্রোডাকশন সেন্টারও একটা আছে এটার নাম চা দোকান কিসের দোকান 12টা 1টা পর্যন্ত চলে এটার নাম গুজব সেন্টার কি সেন্টার
নবীজি এশা পড়ে শুই যাইতো, উম্মতে কো আমরা 12টা 1টার আগে কি শুইনি? টক শু কি শু টক শু চাই, তারপরে ঘুমায়। ফজর কাজা 10টা বাজে ওঠে, কিতাবে লেখে যেগুন ফজর আজান শুনিয়াও যেগুন আইয়ে না, নামাজ পড়ে না, এগুনের কানে ইবলিসা সোরা হেসাব বা মুতিয়া দিছে রে দিছে। এই ইবলিসে রে মুত কানের ভিতরে হাঁদাইছে, হাতে কানের ভিতরে মুত লেখালে ঘুম যায়, ঠিক কিনা? এরকম মুসলমান আমাদের বিশ্বে বর্তমানে নাই রে। ইগুনের কানে কে মুচ্ছে? আরো জোরে। তুই ইবলিসের মুত দিয়ার কান কত ভরবি? তোরে মুয়াজ্জিনে আজানে আহ্বান করতেছো নাদা দিয়ে 53 আয়াত, ওয়াইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার জন্য আহ্বান করা হয় মসজিদ থেকে, মুয়াজ্জিন যখন কয় হাইয়া আলাল ফালাহ, আসো প্রেমিকেরা আমার আল্লাহর দিকে আসো, কল্যাণের দিকে আসো, তোমরা যদি সে আহ্বানে সাড়া দাও তোমরা ভাগ্যবান। মুসলমান এখন আজানের ধ্বনিতে সাড়া দেয় না, নামাজ পড়ে না, আসেনি, ঠিক কিনা? মসজিদের ঘাটলে আড্ডা দেয়, আজান দিলে জায়গা, আজান দিলে দায় কে ফাইদে ফাইদে শতার ফাদার ওয়াজ করে যে বিপদে হাই ফুটছি কয় ওয়াহুয়া দুরাতুন ওয়াহু ইয়াদবিরু বেআসওয়াতি, এ শব্দ করতে করতে দায়। এরকম মুসল্লি আমাদের, এরকম মুসলমান আমাদের বিশ্বে আছে কিনা? আজান দিলে দায়, আজান দিলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসো কল্যাণের দিকে। মহামনিবেরি যদি সেজদা দেন সুবহান রাব্বিয়াল আলা কই আমার আল্লাহর পায়ে যদি সেজদা দেন, আল্লাহ খুশি হই ভাবে মুসি দেয় গো বান্দারে তুই সুবহান রাব্বিয়াল আলা কারে কইছস? আল্লাহ ও আমার প্রভু মহান সুমহান বড়, তুই আরে বড় কইছ, তে কপাল দি সেজদা দিছ, যারে বান্দা কথা দিলাম তোরে কপাল আমি জাহান্নামে লাগাইব না রে, ঠিক না? মুয়াজ্জিনে ডাকে বারবার, আমরা সাড়া দিলাম, এই আহ্বানে সাড়া দিতে হবে। ফজরে মুয়াজ্জিনে কত সুন্দরে কয়, নিশিত যায় পার হইয়া, কি মধুর কথা, কি সুখে শুই আসরে মন ও মন তৃণ শয্যা দিয়া রে, নিশিত যায় পার হইয়া ও মনরে, নিশিতে মোর মাওলা দনে আসিয়া আখের আসমানে রহমত দিবেন বর্ষাইয়া, যে হবে নিশির চৌকিদার বন্টক মিলিবে তার, বাকি সব যাবে লই ফেরেশতা লুটিয়া রে, আরে নিশিত যায় পার হইয়া, ঠিক কিনা? এই নিশিতের রহমত বর্ষিত হয়, কেউ বান্দারা চায় না আল্লাহর কাছে, আল্লাহ তুমি একটা কথা দাও আমাকে, আমার এই সুন্দর শরীর, এই মুখে কত বডি লোশনস ইউজ করলাম, কত যত্ন করি এই মুখটার, তুমি এই মুখে কেমনে তুমি জাহান্নামের আগুন লাগাইবা, তালফাউজুহুম, জাহান্নামের আগুনে হিটটা লাগাইলে মুখের চামড়া দফাস করে পড়ে যাবে। আল্লাহ তুমি আমার চোখে মুখে আগুন লাগাইও না, আমার পাও ভাঙিও না, আমারে মারিও না, মহব্বত করিয়া তুমি তোমার জান্নাতে আমাকে আশ্রয় দিও, ঠিক না? এই চিৎকার দিতে হবে তো, কানতে হবে তো রে ভাই, আমরা তো অন্য চিৎকার নিয়ে আসি। আসেন চাই কানাকানি আলট্রাসোনোগ্রাফি সেন্টার, কানাকানি, কানে কানে যে কথা এটাকে কি বলে? কানাকানি কথা, আস্তে আস্তে চুবে চুবে কথা, এটাও সাউন্ড, এটাও কি? তবে এটা ভলিউম ছোট আর কি। সূরা মুজাদালার 7-8 নম্বর আয়াতে আল্লাহ কয়, আলাম তারা ইলাল্লাযিনা নুহু আনিন নাজওয়া সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু। ও নবী, ও আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে যাদেরকে আমি বলছি কানাকানি না করার জন্য, তারা কানাকানি করে কিসের? বিল ইসমি ওয়াল উদওয়ান, সুপারি বাগানে বসে বসে কানাকানি করে, অমুকের জামাই বিদেশ, কেমনে কেমনে কি করন যায়, অমুকের সুপারি কেমনে চুরি করন যায়, চা দোয়ানো বই বেড়াইতে একটা পর্যন্ত ঘটনাই করেনি। তারপরে অমুকের সুপারি কেমনে চুরি করন যায়, অমুকের নাড়ামি কেমনে করন যায়, কালকে লক্ষ্যরা আদালত কি সাক্ষী দিব, চা দোকান কিন্তু কোর্টের নিয়ন্ত্রণ করে, ইয়ানো শিখে দে তুই এমনে কই, চুকিলে যারা হেমনে করলে তুই এমনে কই, সুফে সুফে, এটা কি করে? সুফে সুফে মাসিয়াতির রাসূল। আর আগো মসজিদের ইমাম সাহেব সুদঘুষের বিরুদ্ধে কয় এমিয়ারে কেমনে কেমনে সাইজ করন যায়, মাসিয়াতির রসুল, রসুলের বিরুদ্ধে জন্য কানাকানি করে। এখন তো রসুল নাই, রসুলের রিপ্রেজেন্টেটিভেরা আছে, ঠিক কিনা? বর্তমানে কানাকানি চলে কিনা? চলে কিনা?
এরকম মুসলমান বাংলাদেশে আছে কিনা? আল্লাহ কো নবী ও তা করে কনিজা টানা যায় তুমি যদি তোমরা কানাকানি করেই থাকো, সাউন্ড করে থাকো ছোট ছোট শব্দ, তাইলে ফালা তাতানা যাও বিল ইসমি ওয়াল উদওয়ান, তাইলে তোমরা গুনাহ দেশদ্রোহিতার কানাকানি করিও না, রসুল আলেম ওলামার বিরুদ্ধাচারণের জন্য তোমরা কানাকানি করিও না, নেকামল আর তাকওয়ার জন্য কানাকানি করো। সাহাবীরা লক্ষ্মীপুর বাজারে গেলে, গরু বাজারে গেলে, গরুও কিন্তু আর কইতো আরিফ ভাই আপনি তাহাজ্জুদ করা রাকাত হচ্ছেন আজ 8 রাকাত, ও ভাই আয় তো 10 রাকাত, ও ভাই কেমনে উঠছেন, কো এমনি উঠছি, সুবহান রাব্বিল আলা কবার পড়ছেন, কো ভাই এতবার, তারপরে ভাই নবীর ক্লাসে কি কি পড়ছেন মাসলাই গিয়া বোঝেননি। সাহাবায়ে কেরাম এভাবে কানাকানি করতো, ঠিক কিনা? আর আমরা কানাকানি করি খারাপ কাজের পাপ পঙ্কিলতা, বন্ধুর সাথে দেখা হইলে কিতারে আজ ডার্লিংয়ের লগে দেয়া হয়েছে নাকি, তা কইছে কসা, ও ভাইরে কইছা আমার ডার্লিংয়ে যে একটা জামা গায়ে দিয়ে আইছে তারে নামাইছে না, মানাইছে তারে কি করছে, নামাইছে, তারে কি করছে, আর আমার বান্ধবীরে যে সুন্দর লাগে রে, এইভাবে এগুলা কথা বুড়ার সাথে চা দোকানে দেখা হইলে, ও ভাই কেমন আছেন, কি এর বাবুয়া, কি এর বাবা, আল্লাহ নেলা কাহিনী কত হলা বিদের জিজ্ঞাসা কি অবস্থা, ভালো নাই রে, কথা আপনার শরীরের কি খাইতে না টিয়াত কাইলেও 3 লাখ উঠেছে, খাইতে পারি না, ডাক্তার কইছে বলে 1 সপ্তাহ আপেল লোক খাইতাম, এটাই কয়। সাহাবায়ে কেরাম দেখা হইলে আমলের খোঁজ খবর নিত, ভাইও আমল কেমনে করেন ভাইও ইমানটা কেমনে লই যেতাম, আপনার কাছে এমন কোনো পলিসি আসেনি? সাহাবায়ে কেরাম এভাবে কানযুক্তি সলা পরামর্শ কানাকানি করতো নেকামলের, আর আমরা কানাকানি করি নাড়ামের, গ্রামের কারে কেমনে মামলা হালাইবো, কারে কেমনে সাইজ করবো, ওই হেতারা বই বাচ্চু নাড়া ঘটনা হি গাইনে করে, কারণ আমি যদি বাচ্চু থাক কর্তৃপক্ষ দায়ী ন, ঠিক কিনা? এইভাবে নাড়া আমাদের বাঞ্ছানগর বাদ পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে নাই রে, নাই, বাংলাদেশে এদের কথা করছে, এদেশের নাগরিক তো, বাংলাদেশে এরকম নাড়া কানাকানি কানযুক্তি করি না যখন রাত 2টা পর্যন্ত নাই রে, নাই। আল্লাহ কি এটা কইছিনি? তাইলে এভাবে কানাকানি কানাগুসা করন কি কবিরা গুনাহ, কি গুনাহ? এটাও শব্দ দূষণ, পরিবেশ দূষণ। আসেন আরো মজার কথা আসেন, 5 জড়ের ভয়ঙ্কর শব্দ, সেটা তো বলে ফেলছি। ওয়ামাদুন পাউলি কুবিরিহিন সরসরিনাতিয়াতিন 6 আল কারিয়া, খটখটান, বিশ্ব খটখটানি দিবস, বিশ্ব খটখটানি দিবস। আফসার হিসাব ইডি কি ওয়াজ করেন নাকি? আমার ঘরে মফিজ পাইছেন আপনি, জিডে এখন ইডে ওয়াজ বানায় ছাড়েন মিয়া, ফাইজলামি করেন মিয়া, আপনাদের দেখাই ছাড়িও, আপনি এটা কোরআনের কোন দিয়ে পাইছেন? বিশ্ব খটখটানি দিবস। আমরা শুনছি বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব হাত ধোয়া দিবস। ওরে 2008 সালে তারপরে সুইজারল্যান্ডে বার হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস, আর 2020 সালে আল্লাহ বার করছে করোনা ভাইরাসের হাত ধোয়া দিবস। তারপরে বিশ্ব ডায়রিয়া দিবস, বিশ্ব বাঁশ দিবস, বিশ্ব লাঠি দিবস, বিশ্ব ফানি দিবস, বিশ্ব বুড়িয়া দিবস, বিশ্ব শালি দিবস, বিশ্ব বুড়া দিবস, বিশ্ব যক্ষা দিবস। ওর কথা কটা তো এটার নাম দিয়েছে বিশ্ব কাশ দিবস। কত দিবস বার এসে গুগল সার্চ দিবেন বার দিব কি রে হুজুর এটি কেমনে জানে, তোরা তো আরো জানাই দিস, আর দোষ কিতা? ওরে কথা কয় না, ঠিক নি রে? তাই এবার কোরআনের আলট্রাসোনোগ্রাফি করি, এক্সরে করলাম, কি করলাম? এক্সরে। কি করলাম? আর মতো মারসা কি করলাম? এক্সরে। এবার রিপোর্ট আইছে বিশ্ব খটখটানি দিবস। তুই যেরকম ঘুমের ট্যাবলেট খাই যদি ঘুম যা দরজা যদি ফিটা দেয়, 3-4 বার ফিটা দিলে মেজাজটা ফাঁক হয়ে যায়। কে রে খালাম মা দুগা ভাত খাইতাম তোমার দাঁতের ভাত, মাথাটা ফাঁক হয়ে যায়। আল্লাহ গো বান্দারে সামনে আইয়ের বিশ্ব খটখটানি দিবস, তোরে পাগল করি ঘুমে তু উড়ালাইম 40,000 বছরের ঘুম আই ভাঙিয়ে লাইম, এমন জোরে ফিডা দিও আসমানের দরজাতে, ওয়াবুতিয়াতিস সামা ওয়াবওয়াবা, আসমানের ফিডা দি খটখটাই দরজা ভাড়াইয়ে লাইম। আল কারিয়া খটখটানি, মহা খটখটানি। মাল কারিয়া, হোয়াট ইজ মহা খটখটানি? মহা খটখটানি কি? এরপরে 3 নম্বর কনস্টিটিউশনে নবীরে কওয়া মা আদরা কামাল কারিয়া, নবী আপনি জানেননি খটখটানি কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফরশিল মাবসুস। নবীও বিশ্ব খটখটানি দিবস শুরু হয়ে গেলে হিমালয় পর্বত, তাম পৃথিবীর পর্বতগুলো তুলার মতো উড়িব, আর মানুষ পঙ্গপালের মতো উড়িব। সেদিন সামনে আইতে আছে কি দিন? বিশ্ব খটখটানি দিবস। বিশ্ব
আসল চিৎকার সামনে আইয়ে তুমি কোন চিৎকার চেঁচামেচি করো সাইজ করিয়ে লেব এই সেই আওয়াজের বিকট ধ্বনি থেকে খটখটানি থেকে বাইশ হইলে আমার আল্লাহর রহমতি চাদরের ভিতরে আল্লাহর কাছে চলে আসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে কথা ঠিক কিনা তাহলে আরো একটা চিৎকার আছে জলের স্থলে চিৎকার দেয় কে আল্লাহ দেয় কে নদীর মধ্যেও চিৎকার টলার চলে ভট 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 আকাশেও চিৎকার আসেনি বিমানের যে চিৎকার এটা যদি শুনতি যেটা যত জোরে চিৎকার দেয় তার গতি তত বেশি তার গতি বলে ধরো আপনার গাড়ি 120 কিলো তো চলে আপনার গাড়িতে এত আওয়াজ নাই চ্যালেঞ্জার 5 খোলসা পুরা লক্ষ্মীপুর ফাড়া আলাইব হেতের যে আওয়াজ শুধু চ্যালেঞ্জার 5-এর যদি কোনোরকম ওয়াশারটাও লিক করে তারপরে তো যে আওয়াজ বটবটির ইঞ্জিনের কিতে এডিনের আরো বিকট বোমার মতো আওয়াজ এইভাবে সূর্য গ্রহ নক্ষত্র এইভাবে এটি সাউন্ড করতেছে এ কথা কয় কে আল্লাহ ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন প্রত্যেক গ্রহ নক্ষত্র তাসবির চিৎকার দিতে আছে আল্লাহ জিকিরে চিৎকার দেয় কথা ঠিক কিনা আর আমরা আল্লাহ জিকিরে চিৎকার দিই না আমরা তারপরে দুনিয়ার চিৎকার দিই কিসের চিৎকার তাইলে জলস্থলে আকাশ সব জায়গায় চিৎকার দেয় কে আল্লাহ তাইলে আমরা আল্লাহর জন্য চিৎকার দিব আল্লাহর জিকিরে চিৎকার দিব সামনে আইতে আছে বিশ্ব চিৎকার দিবস কি দিবস কথাগুলা ডিপলি বলতে পারলে কাম হইতো বিশ্ব চিৎকার দিবস কি ওয়াহুম ইয়াস্তারিকুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল গায়রাল্লাযী কুননা না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর তারা সেদিন চিৎকার দিব ওয়াহুম ইয়াস্তারিকুন তারা চিৎকার দিব ও মা গো মা মল্লাম গো মল্লাম বিশ্ব চিৎকার দিবস বিশ্ব তারা চিৎকার দি সবাই ডোনাল্ড ট্রাম্প অং সাং সুচি কিং জং যা যা সবাই চিৎকার দিব কি কথা কই ও মা গো মা নাকি হ্যাঁ কেমনে চিৎকার দিব রব্বানা ও আমাদের 14 গোষ্ঠীর প্রভু ও যে চিৎকারটা আমরা আল্লাহর সেজদা দিয়া কইছি রব্বানা রব্বানা রব্ব কি রব সুবহানা রব্বিয়াল আলা এই চিৎকারটা আমরা সেজদা দিছি তারা সেজদাতে চিৎকারটা দিল না জাহান্নামে চিৎকার দিব মাবুদ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান আবার লক্ষ্মীপুরা বাড়ান এই সমস্ত খোদা টোদা পূজা করতাম না আপনারে পূজা করি আল্লাহ আওয়ালাম এরকম হয়াত তো তোরা 80 বছর দিছিলাম 73 বছর 83 বছর দিছিলাম এই হয়াত তুই মানুষ হইলি না আবার ফাটাইলে বুঝি মানুষ হইবি গো তারপরে এরপরে কি করছি আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর আমার পক্ষ থেকে রসুলগণ ফাটাইছি আলেম উলামা ইসলামের লোকগুলা ফাটাইছি তুই হে করে বেকুব কইছ আজকে সাড়া ভাঙা খাইবি খাইবি গো তাইলে সামনে আছে বিশ্ব চিৎকার দিবস বিশ্ব আরো জোরে বিশ্ব আসেন আসেন আর বিশ্ব খিলখিল হাসি দিবস হাসিটাও তো সাউন্ড বিশ্ব খিলখিল খিলখিলে হাসস না তোরা একটু হাসস হা 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 সেদিন অনেক চেহারা হাস্যজ্জ্বল থাকবে এরপর সূরা আবাসাতে আল্লাহ কয় 38 থেকে 39 নম্বর আয়াত দহেকাতুম মুস্তাবশিরা হা হা করে তারা হাসবে তাইলে সামনে আসছে শুভ দিন বিশ্ব খিলখিল হাসির দিন বিশ্ব 750 কোটি মানুষ দিয়ে হাসতেছে ওয়ান ডে ম্যাচে হাসে বিশ্বকাপে হাসে আর্জেন্টিনা হাসে ব্রাজিলে হাসে গ্যালারিতে হাসে বল লইতে হাসে ও ও আ ও ও আ আ হাসে রে প্লেয়ারেরা হাসে হেরাও হাসে পতাকা লই ওয়াকাইয়া ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া ঠিক কিনা আল্লাহ কো বেশি আসরে ছক্কা ভিড়ায় আসরে কনসার্টে আসরে জিতিয়া আসরে আশা রয়েছে সামনে বিশ্ব খিলখিল হাসি দিবস বিশ্ব বিশ্ব খিলখিল হা হা আর মতো হা 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 হাসি 3 প্রকার হাসি কয় প্রকার নুরানি সালাই এর কি কয় প্রকার একটা হইলো এমনি হাসা আর একটা হলো এই মুস্কি হাসা সামান্য দাঁতের আগা দেয়া যায় আর একটা হাসি কারণের মাছাসিরা হাসেতে আসতে আসতে ডুলি ডুলি ওড়ে হা হা আরো জোরে হা হা আরো জোরে
কি এমিয়া কি তাফসির করে না এনে কি করে বুঝলাম না কি করে আল্লাহ কইতে আছে আল্লাহর কথা কইতে আর শরম কিতে এমিয়া কথা কর হরে দিতে কমেন্টস করবে না আমি বলে কমেডি বক্তা হা হা আলো জোরে এ তোরা আসবি রে মুসলমান কেমনে আসবি হে কথাটাও আল্লাহ কয় দহেকাতুম মুস্তাবশিরা বর্তমানে আগো 150 কোটি মুসলমানের লই হেতারা 700 কোটি আসে কই গুণের বুঝি আল্লাহ আছে আল্লাহ থাকলে নি বোমামারি উড়া লাইয়ের আফগানিস্তান কাঁদে সিরিয়া ল্যাংডা করি ফিডাইয়ের সমগ্র পৃথিবীতে ইডিনের মারি গেলে ইডিনের আল্লাহ কই এক মহিলা কইতে আছে মুসলমানের আল্লাহ করোনা থেকে বাঁচাইতো হাইতো বুঝছেন এক মহিলা কইছে আর কি গেন্ডিয়া থায়র আরোগ্য বই ঠিক কিনা তো মুসলমানের লই আসে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন নিশ্চয় যারা পাপী তারা মুমিনের করে দেখি হাসে ওয়াইজা মাররু বিহিম ইয়াতাগামাজুন তারা একে অপরের কিনা দিয়ে যাইবার সময় ফাটির গুনে ওকে আঙ্গুলে খোঁচা মারে ওকে বলে ডুমা ছড়ে কিতে কিতে করে কই আস্তে আস্তে মামলা 40 করে না খাইছে এতে আরো তো এতে নিভাতে যাব ঠিক কিনা এতে কি হয়ে যাব নিভাতে যাব ওকে ইয়াতাগামাজুন আরে ভাই এদিকে যাও কি করে ইয়াতাগামাজুন আঙ্গুল টিপে টিপি করে বাজ্যেও আসে কেন আসে ওয়াইজান কালাবু ইলা আহলিহিমুন কালাবু ফাকিন সূরা মুতাফফিফিনের 29 থেকে 31 নম্বর আয়াত বাড়ির যে বক্স খাট লাগাইয়া বক্স খাটে হুতি পরে আর লেখো ডিসলাইনটা লাগা চ্যানেল পাল্টা এবার আসে পাঁচ ওকে 3 করে সার্চ করে আইছি এদের ব্যবসা দোয়ান উচ্ছেদ করে দিছি এতরা কয় বলে আড়া আল্লাহর পক্ষে নাই আল্লাহর পক্ষে না থাকলে নিয়ে টেন্ডার আছে বিভিন্ন রকমের বালা উপকারে আছে বালা সুবিধা আছে আসলে ইডিজিডি নোয়াজড় ইডিনে মারি গেলে পেলো না কথা ঠিক কিনা ভাই তো আসে আবার বন্ধুরও খোঁচা মারে ইয়াতাগামাজুন আবার দেখলেও আসে তুই নি মোহাম্মদের ফাটি দিনের দিন ভিক্ষা করস আরো খাইবি ভিক্ষা করি দিছি দোয়া করি খাইবি ভিক্ষা করি বাসি দেখলে আঙ্গ আবু জাহেলের হাটি চলিয়া ইতি ওমক ইতি ইতি এবার দেখেন এই যে 3 রকমে আসছে আল্লাহ মুসলমানের ঘরে হাসাইব ওয়ালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন মুসলমানেরা জান্নাতে যায় আইব জানালা খুলে দিব আল্লাহ জান্নাতের গেট দেয়া যাবে ডোনাল্ড ট্রাম্প আর বট কিংডম গাল ভাঙা গাল পিকআপ নাইতে হবে গালের ভিত্তিতে কি হান্দাইছে শান্তি পুরস্কার হান্দাই গেছে তো গালিটার নাম বসকাই গেছে আহা কত মুসলমানের কলজাকে খুলিয়ে গেছে রে আল্লাহ তোমার কাছে ইনচাফ আল্লাহ 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 ঠিক কিনা লক্ষ লক্ষ আর মা বোনের করে মারিয়ে গেছে এক মা উনিও তো মা ঠিক কিনা তো এরা কি করবো মুসলমানরা আসবো কি হবে ডোনাল্ড ট্রাম্প বহুত খেলাইছেন তো কেন আসবো আল্লাহ রায় কি জরুন খাটের মধ্যে বইব মুসলমানেরা আর এক মানে বক্স খাট ওহুম আলাল আর কি জরুন তারপরে ও আজওয়াজহুম সাথে থাকো মহিলাও থাকবো 72 জন মহিলার কান্দো হাত দিব বাইরে একটু ডোনাল্ড ট্রাম্প নিরে ওয়াকিং কেন ও বিমান বানাইছিলি কম্পিউটার ইঞ্জিনিয়ার কেন আঙ্গুর অফিস কইছিলি আর আল্লাহর সাজদা দিলে বুঝি না হত দেখছো তুই জিতলো ঠিক কিনা এটার নাম হলো বিশ্ব হাসি দিবস হা হা আরো জোরে একসাথে হা হা আরো জোরে উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ও সামনে আসছে বিশ্ব হাসা দিবস ঠিক কিনা তুমি খেলার মাঠে কিসের হাসো তুমি খেলার মাঠে কিসের উল্লাস করো কানসার্টিক তুমি কিসের উল্লাস করো এইভাবে মানে কুত্তা খুলিয়ে আছে ঠিক কিনা এবার আসো প্রিয় বন্ধুরা বুকা বিশ্ব ক্রন্দন দিবস আইতে আছে বিশ্ব ক্রন্দন দিবস ওয়ান্নাহু আদাকা ওয়া বুকা আল্লাহ মানুষের হাসায় আর আল্লাহ কাঁদায় হাসায় কে আল্লাহ কাঁদায় কে আল্লাহ এক সুরে আল্লাহ এক ডাকে আল্লাহ গলা ছেড়ে আল্লাহ আল্লাহ কসরো এনে ধরিম ধরে জোরে গো আল্লাহর নাম সিদ্ধাত দিকো মসজিদ হাড়া আল্লাহ আল্লাহ এক সুরে আল্লাহ এক ডাকে আল্লাহ আল্লাহর নাম কইতে তোর টনসিলের বেরানা ধরে মহামনিবের নাম সবচেয়ে বড় বলবো প্রাণ চলে যায় যাক তারপর আমার আল্লাহ বলে চিৎকার দিব আল্লাহ চুবিশু কি চিৎকার কি তো চিৎকারের ওয়াজে তো চলে তুই চিৎকার কারে দিবি আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো চিৎকার চলবে এটা তো এবার বন্ধুরা আসেন হাসায় কে
কোন নবীও ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন, নবী তারা মারা গেলে আসমান কাঁদবে না, জমিনও কাঁদতো না। জোর করি আপনি শোক দিবস পালন করেন, জোর করি দোয়া দিবস। কি দিবস? আল্লাহ কয় নবীও আমার দুশ্মনের কেউ যদি মারা যায়, আমার আসমান জমিন কেউ কাঁদতো না। আমার সেজদা যারা দিব, আমার নামে যারা চিৎকার দিব, তারা মারা গেলে আমার আসমান জমিন কাঁদবো। যে মসজিদে সেজদা দিতেন 30-40 দিন এই মসজিদে আপনাদের না আসলে, মারা গেলে মসজিদের ওই জায়গাটা কাঁদে কিরে মুর্শেদের দেয় না কা। যে আন্দি মুর্শেদের 5 ওয়াক্ত নামাজের সওয়াব আসমানের যে গেটের যাইতো, গেটের ফেরেশতারা ফোন করে জমিনের গাড়ি আসুক তিরিবালা জন্টু আসিবালা অনে আই রে হন এ মুর্শেদের নামে যে সিল চপ্পরে দে এ আমল লাখ লাখ জিকির যাইতো, কোরআন তেলাওয়াত যাইতো আরিফের নামে, গেট এটা দিতে যে কতদিন এই ফেরেশতারে দেই না ঘটনা কি? হ্যাঁ ভাই সাহেব আপনি খবর হান ননি, ওই হে মিয়া মারা গেছে গেছে গো। তখন আসমানের ফেরেশতা গিয়া কাঁদে, জমিনের গাও কাঁদে, সমস্ত দেশে দেশে তার জন্য শোক দিবস পালন করা হয়, ঠিক না? জোর করি করলে কাম হইতো না। আপনি আল্লাহওয়ালা হন, কি হন? আপনি যদি আল্লাহর হন, আপনার জন্য কান্নার ব্যবস্থা আছে। কান্দায় কে? হাসায় কে? তাইলে আপনি আল্লাহর জন্য যদি হাসতে হয় মুস্কি হাসবেন, আল্লাহর জন্য শুধু কাঁদবেন, তাইলে আপনার জন্য কান্দার আয়োজন আছে। আপনি একটা বারো তো আল্লাহর জন্য কানলেন না, কানছেন চিৎকার করে, প্রেমে সে খাইয়া কাঁদে, লইয়া গেল গেল রে এ জীবন আর রাখতে রে, ঠিক না? আরো কিছু কিছু মা বোনেরাও আছে ও কাঁদে, কাঁদেনি? মানুষ মারা গেলে যে কান্দা, এ কান্দার কারণে আযাব। হাসাতেও সোয়াব, কান্দাতে গুনাহ আছে, আবার কান্দাতেও সোয়াব আছে। ও বড়দা ভাই, ও বড়দা ভাই, মদ্দার জিনিস শুকুন কেন কিতা সাইতির আইছে নো ভাই গো, তুআযিবুল মাইয়িত বিবুকাইল হাইয়ে, জীবিতদের কান্নার কারণে কবরবাসীদেরকে আযাব দেওয়া হয়। কাঁদবেন প্রিয় ব্যক্তির জন্য, চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত দিয়ে, আল্লাহ আমার প্রিয় মানুষকে ক্ষমা করে দেন, আমার আব্বাকে ক্ষমা করে দেন, আমার আম্মাজিকে ক্ষমা করে দেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুসলমানেগণ ও দোয়ার নামে তামসা করে, হে ও দোয়ার নামে কি করে? তামসা। আর জোরে এক সুরে তামসা, এক সুরে বেড়া বেড়ি একসাথে শাড়ি রে এমনি ধরে দোয়া করে আল্লাহুম্মা আমিন। এটা কি দোয়া না তামসা? আর জোরে এক সুরে। সাহাবীদের আমলে বেড়া বেড়ি মারা গেছিনি, নবীজি জানাজা পড়ছিনি, তাইলে হিয়ান বেড়া বেড়ি কি কবর জিয়ারতের নামে ই গাইনে করছে রে গো। কবর আল্লাহর দখলে নাই, কবর দোয়া এটিও কাকার দখলে নাই। বিয়ে শাদী তো বাতে দিলাম, বিয়েতে অন্তত 2000 আইন আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে করিব হয়েছে, কথা ঠিক কিনা? তো সিনা কেরাম দর্শন কেরাম ডুকতে কিতা করে দর্শনকে বাড়ি রে আই আসি, কারণ বিয়ের টুনা সাবিদারি মারিয়ে লিছে তো ওরে কথা কয় না। দুই বিয়ে করতে হইলে কি করতে হইব? বড় পারমিশন নিতে হইব। উমা মা এটা আল্লাহর উদ্দি কথা চালা দিছে, আল্লাহ গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, 12 বছর তো বিয়ে শুরু করি তো কনা ওনা এস্টাবলিশ হলো। হ্যাঁ ঠিক 18 বছর মা বাপে কনা 18 আর মাইয়া বিসিএস ক্যাডারক আগে মাইয়া নিজের পায়ে নিজে দাঁড়া কন পৃথিবী তো হারাতে নাতি বান্ধি লটকে রেখছি। নবীজি কুম এটাতে শ্রেণী হরের এটা কি কইটা দুনিয়ারে তো ফাউন্ডেশন নাই, মাইয়া খোলা কিভাবে ফাউন্ডেশন রে খাড়াইব, কথা ঠিক কিনা? ধানে মাটি অত্তর করি এলা বিয়া দিয়েলা করাইয়েলা ঠাঁসা কর বিশ্বযুদ্ধ আইয়ের আর কথা হরে মিলাইছে, ঠিক কিনা? তাইলে কিতা করবি? বিয়া করিয়ে লেবি, কথা কি করিয়ে লেবি? আজ তু বিয়ের কথা শর্মা, কিন্তু তলে তলে যাই তো ফেসবুক শরীফ চাইবো আর 2 নম্বর এটি চাইবো, বিয়ে করিয়ে লেবি নি? করতেন বিয়ে করতে রাজি না, আমরা ফসে দিল বিয়ে করতেন এরা। তো এবার আসেন, ওই কান্নাকাটি করা যাবে না। কাঁদবেন কোথায়? আম্মাজিরা শুনিলেন আল্লাহ জাল্লা শানু কয়জা তুতুলাইলাইমা আয়াতুর রহমানে কাররু সুজ্জাদাও ওয়া বুকিয়া। আমার মহব্বতের বান্দা যারা আছে তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হইলে তারা কাঁদে, আমি মহান প্রভুর মহব্বতে চিৎকার দিয়া কাঁদে, কাঁদিয়া তারা সিজদা পড়িয়া যায়, ঠিক না? ওই কান্নাটা কাঁদবেন। আসেন আরো একটা মজার কথা শেষ, 10 নম্বর অপশন রিকজা। ওয়া কামা হালাকনা ক্বাবলাহুম মিন কারনিন হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা। নবী ও আমনের পূর্বে কত জাতিরা ধ্বংস করে দিছি, ইতিপূর্বে ধ্বংস করছি, আপনি তাদের কোনো পদধ্বনি শুনতে পাচ্ছেন কিনা? বুঝছেন?
বুঝছেন কি না? পদধ্বনি রিকজুন অর্থ একেবারে মৃদু আওয়াজ। আবার আরেক তাফসির আছে রিকজুন মানে কি এ মৃত ব্যক্তি যে মুমূর্ষু আছে না, এতে কিতা কইতো চায় 10-15 দিন তো হুঁশ থায় চেনেন নি আব্বা আমি আপনার মুর্শেদে না বুঝিয়া চোখ খুলিতে হ্যাঁ মরবার আগে দেখবেন যে মুখও লড়ে না, জিরবেটা না কোনো রকম মুখ আক করে জিরবেটা না কি কি কইতো চায় তবে সাউন্ড নাই। এটা রেকো রিকজা। এটা রেকো পৃথিবীর উত্তর অংশে একটা কবরস্থান আছে 4000 রাজা বাদশার কবর। কয় হাজার? রহমতুল্লাহ আলাইহি লিখছে সেখানে একজন রাজা বাদশাহ চলতে 10টা হুন্ডা আরো হাজার হাজার গাড়ি দিয়ে সেলুট মারতো। এই আমাদের সামনে অতিথি বারণে আরামে দাঁড়ায় রামে টুড্ডুর টুড্ডুর বাঁশি বাজায় কুরুত কারত কুরুত কারত কুরুত কারত আঙ্গো ভাই আইতেছে সামনে গেলে অমুক ভাই পিছে গেলে অমুক ভাই ঠিক না। তারপর মাথাত হেলমেট মুকুট টুকুট লাগায়। এভাবে সৌদি আরব গেলাম পুলিশের এমনি কাজ করি না টুপি মাপ দিয়ে দেখছি সুন্দর লাগে এটা কাজ করি থাকে। অনেক রাজা বাদশাহ কি করে মুকুট লাগায়। আল্লাহকে বন্দারে তোর মাথায় তো রাখতে না মাথা খুলিয়ে লাইবি তুই এত কিছু লাগাস রে তোর মাথার ভিতরে দুনিয়া খোল মাথাতে আল্লাহ জিকির ঢুকা আল্লাহ চিৎকার ঢুকা কথা ঠিক কিনা? কোন নবী আপনি কি এদিনের কোনো ফদতরি দিতে পার ফদত ধ্বনি কি শুনতে পাচ্ছেন কিনা? নবী সবটি মারি তো হতাইলেছি। বিভিন্ন বুদ্ধিজীবী কবরস্থানে যান যাদের বুদ্ধিতে সারা পৃথিবী চিৎকার দিত আজ তারা কবরে শুয়ে রয়েছে। তাইলে আমারও চিৎকার একদিন বন্ধ হবে কিনা? তাইলে বন্ধ হওয়ার আগে আগে কি চিৎকার দিতে হবে? আল্লাহর জিকিরের চিৎকার। কিসের চিৎকার? আসেন আরো কত কথা বলি। বিয়ে বাড়িতে চিৎকার, জন্ম মৃত্যুতে চিৎকার, গায়ে হলুদে চিৎকার, কমিউনিটি সেন্টারে চিৎকার, মক্তবে চিৎকার, এগুলো তো বলছি কলেজে চিৎকার, অ্যাসেম্বলিতে চিৎকার। আর আমি দাঁড়াও ঠিক না? হোলা মাইয়া পাশাপাশি খাড়ায় স্কুল বইবার আগে 10টার আগে তো যেভাবে শুরু ঠিক না? দেখেন চিৎকার কোথায় কোথায় আছে। গ্যারেজে চিৎকার, কলকারখানা চিৎকার, বোমার চিৎকার, স্টেডিয়ামে প্লেয়ারদের চিৎকার, গ্যালারিতে দর্শকদের চিৎকার, রোডে রোডে চিৎকার। পৃথিবীতে অনেক রাষ্ট্রে দেখছি সাউন্ড শব্দ দূষণ নাই, গাড়ির কোনো হর্ন নাই। ছোট ছোট আমল শুরু করতে হইবে বাংলাদেশে। গাড়ির হর্ন যদি নিষিদ্ধ করা হয় দেখবেন দেশ 90% ভালো হয়ে যাইব। ও গাড়ি চালায় হর্ন দিলে বুড়ি গায় এমনে চায়। হুন্ডা চালাইবার সময় দেখবেন হর্ন দিয়ে এমনে হেতে কি গাদ্দার গাদ্দার হেতে কি আরো জোরে এরকম গাদ্দার আমাদের বহির্বিশ্বে নাই রে। এই যদি রোড থেকে এটা কবিরা গুনাহ শব্দটা যদি বন্ধ করা যায় দেখবেন জাতি অনেকাংশে ফ্লাইট হবে। সমগ্র পৃথিবীর অনেক রাষ্ট্র দেখছি শব্দ দূষণ নাই। আহারে নির্যাতন, আহা রোডগুলো কত কান্দা কান্দে, রোডের উপর 24 ঘন্টা কিট কুট কাট। এই লাকসাম থেকে আমি ঢাকা গেছি গত বছর, গঞ্জাম আর গাড়ির হরন 3000 হরন মারছে ঢাকা গ্রাম যাইতে। এত 7 দিনের কথা ক হাজার। একটা গাড়ি যদি 3000 হরন দেয় তা আরো যে লক্ষ কোটি গাড়ি আছে তো তো রোডটা হুড়াই তো কে এই শীতকে তোরে দিতে গেছে যার হতে যে লেনে লেনে চড়বো এটা তো দেয়া যায়। শীতকে দিয়ে কারে কেউ না একটার ফাঁসার পিছিয়ে দিয়ে আরেকটা মানে শতানের মতো ফাঁদ দেয়, এটারে এটারে ফাঁদ দেয় ওর কথা কয় না। এটা শব্দ দূষণ, এটা ইজাউল মুমিন হারামুন। আসল কথা তো বলতে পারতেছি না, আলোচনা যেটা ধরছি তোকে তো আরো খাওয়াই দিতাম। শুধু সাউন্ড পলিউশন নিয়ে কথা বললে তো অনেক সময় কথা বলা যায়, কথা কয় না, কথা কয় না এদিকে সা ঠিক না। তারপরে অ্যাম্বুলেন্সের চিৎকার আসেনি, ফায়ার সার্ভিসের গাড়ির চিৎকার, আহারে চিৎকার রে। তারপরে মায়ের চিৎকার, শুন সত্যি মায়ের খাইলে বুঝবি মায়ের যে চিৎকার মা ভাইয়া ভাইও আর নার আব্বা লাগে মা চিৎকার হল আশা খালি চিৎকার রে। তারপরে রুগীর চিৎকার, রুগীর চিৎকার আসা রুগী কেমনে চিৎকার আরিফ ভাই অপারেশন করছে তো জিজ্ঞাসা আছে যদি ভিডিও করতে কেন চিৎকার মা ডাক্তার সাহেব মা কই এটা রাজ ইয়াল্লা চিৎকার বন্ধ করবার লাই বেউসের ইঞ্জেকশন দেয়। কি এর ইঞ্জেকশন? বেউস। কি এর ইঞ্জেকশন? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আজরাইলে যখন রুডা হরণ করে কইলে বেউসের ইঞ্জেকশন মারি দেয়। মানুষ যেভাবে চিৎকার দেয় জমিন আসমান হারাই এলাই তো এই টোনের টোন চাইলে কথাটা কইতে পারে না। আল্লাহ মুমূর্ষু রোগীর করো চিৎকার শোনা যায় না, চিৎকার প্রকাশ করার মতো যন্ত্রগুলা অকেজ হইয়া যায় ঠিক কিনা। তারপরে হাড় ভাঙ্গা চিৎকার শুন সত্যি ও হুন্ডে অ্যাক্সিডেন্ট যারা বাগবাড়ি করে দেশ এতে চিৎকারের লোকে 800 মহল্লা পর্যন্ত কাঁদে।
ঠ্যাং ব্যাংলি বুঝবি রে যুবকেরা, তো করে বুঝাইতে পারলাম না। ঠ্যাং ব্যাংলি বুঝবি জাহান্নামের কষ্টের মতো কষ্ট রে। ঠ্যাং ব্যাংলি এদের ড্রিল মেশিন দিয়ে আড়া করি রড লাগা দিব, আর এক বাগিনার 2 বছর পরে রড ইডি নাট বল্টু ইডি খুলছে। কয় মামু ও দোতলা তো আমার 7 জন ধরে আষাঢ় মারে, এডি খুলি। কইলাম কিনলেই ওই যে 2 বছর বাঁধি রেখছে গিরিজিটি তো বই গেছে, অবিকল গাড়ির ফার্সের মতো মানুষ এডি। গরু জব করলে দেখবি নালার মধ্যে গিরিজ আছে, মোবিল আছে, ঠিক নি রে? মোবিলে দুনিয়া চলে বিস্কুট 3000 না, বিস্কুট 3000 না, কথা কয় না, কথা বোঝস না তো, কথা কস থাকা। বিস্কুট 3000 মোবিল লাগাই দিছে। ওই যে 2 বছর ফাউডারে সোজা করে বানছে, এবার 7 জন ধরে আষাঢ় মারে। ও মামু শীতকারের লগে মনে হয় আসমান ফাটি যায়, ওই জয়েন্ট এটি খোলে আষাঢ় মারাতে। হেয়ানো শীতকার আছে, লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাইছে, অপারেশন করবার সময় না বেউসের ইঞ্জেকশন দেয়, মাথা হাঁটলে বেউস করে, সিলে খুলবার সময় কি আর বেউস করেনি? সিলে খুলবার সময় যে শীতকার মারে, ও শীতকার যদি হুনতি হুনতি রে। আই ডরে হাসপাতাল যায় না মুর্শদ ভাই, মা গো যে শীতকার, ও মা মা মা, ঠিক না? শীতকার চলছে সমগ্র জগতে, বনে বাঘের শীতকার, খামারে মোরগের শীতকার, পর্যটন এলাকা পুরুষ মহিলার হাসাহাসি শীতকার। আজ রাত 11টাতে আইতে তখন দালাল বাজার ইয়েন দিকিটা দেখছিলাম তে দিঘি, এটা কিসের নাম কিটা? এ দিঘি, এটা যদি সরকার আইন করতো কোনো মহিলা যাইতো না, আর বারারে কইলা মেরি রাচ্চা অজ্ঞা বেড়াও যাইতো না, শুধু সাতক সাতকি খিল খিল আরো জোরে, খিল খিল আরো জোরে, ও মারে মা। এ যদি মহিলাগুলো না নিত অজ্ঞা মানুষ হইসা দিল যাইতো না, ঠিক কিনা? হোলারা কইতো আল্লাহ করে হাগল করছি রে, ঠিক কিনা? ওই এইভাবে কারণে যায় হিয়ানো পর্যটন এলাকা, খিল খিল পর্যটন এলাকা আরো জোরে। এরে ভাই কথা কস, আমি দুর্বল হয়ে গেছি তো, রায়তো আবার 12টাতে বয়ান, আরো জোরে, ও মারে মা। তাইলে বিমান বন্দরে শীতকার, কাঙ্গ হেতন আইসে আইসে, ও আরো কেউ কাঁদে, আরে সোনার ফাঁকি চলি যায় অস্ট্রেলিয়া। 30 বছরে বিয়ে হয়েছিল বাঞ্ছানগরে, ছিল আমার দোস্ত 1 মাস। কয় মাস? ওই আজকে পাখি বিমানে চইলা যায় রে। তাহলে বাস স্ট্যান্ডে চিৎকার, বিমানবন্দরে চিৎকার, মিছিলে চিৎকার, মিটিংয়ে চিৎকার, ভবন তৈরিতে নি চিৎকার। ঢাকা শহর যে বাড়িতে থাকবেন, পাশে বিল্ডিং একখান যদি তৈরি করে 5 বছর গুম হারাম। ইয়ানের কাম শেষ হইলে হরে আর একখান শুরু করে। এভাবে দেখা যায় শীতকালে চলতে আছে দেশ। ওরে কথা কয় না, ঠিক নি রে? তারপরে প্রতিদিন ঘোষণার চিৎকার, নদীপথে চিৎকার, আকাশ মানে মেঘের গর্জন, বিমানের চিৎকার, ঠিক কিনা? ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছোটে মেঘ, শোন শোন বায়ু বহে চৌদিকে, ঠিক না? তাহলে সেখানে চিৎকার, মন্দির থেকে চিৎকার, মসজিদ থেকে আজানের চিৎকার, মৃত্যু সংবাদে চিৎকার। যদি লক্ষ্মীপুর হাসপাতাল থেকে খবর আইয়ে জেডি গো জেডি, ও জেডা মরি গেছে, হ্যাঁ ঠিক কিনা? তাইলে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চিৎকার, মুমূর্ষ রোগীর চিৎকার, কবরে চিৎকার, হাসরে চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি, বলছে রাতে চিৎকার। জাহান্নামীরা চিৎকার দিব কেমনে? হাদিসটা বলতে পারলাম না। সমগ্র বিশ্বে চিৎকার চলতে আছে। দর্শিতা নির্যাতিতা রমণীরা চিৎকার দিয়া কও, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, ঠিক কিনা? এখন স্টেডিয়াম, কলকারখানা, পর্যটন এলাকা, চা শপ, চা স্টল, বাজার, হাটে মাঠে, ঘাটে মাঠে এ চিৎকার কমিয়ে একটা চিৎকারের লগে সমন্বয় করতে হবে, সেটা হচ্ছে মুয়াজ্জিনের আজানের ধ্বনির চিৎকার, কথা ঠিক কিনা? আর তাহাজ্জুদ পড়িয়া হু হু করে চিৎকার দিতে হইব, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। আরে মুগ্ধি যদি চিৎকার দেওয়া লাগে, একটা চিৎকার দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথাটা বুঝাই পারলাই, এই ওয়াজটা ধরছি। তাইলে আমাদের এই বিশ্বের বর্তমানে চিৎকার শুরু হোক আল্লাহর জিকির নিয়ে। কি নিয়ে? আল্লাহর জিকিরের চিৎকার শুরু হয়ে যাক, কান্নার চিৎকার শুরু হয়ে যাক কবর আযাব থেকে বাঁচার জন্য। সে চিৎকার দিতে কি আপনারা রাজি আছেন? রাজি আছেন কিনা মুসলমান? তাহলে দুনিয়ার এই সমস্ত হাঙ্গামা টাঙ্গামা সব বাদ দি আখেরাতমুখী হন। এই সমস্ত কোলাহল আমাদের একদিন থেমে যাবে, ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে,
সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে যেতে হবে। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ, পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু শোক। সেদিন আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী থেকে চলে যেতে হবে কিনা? তাহলে কিসের চিৎকার, কিসের হাঙ্গামা? যদি চিৎকার দিতে হয় আল্লাহর নামে, কিসের নামে? তাহলে এতক্ষণের আলোচনার সামারি হচ্ছে, আমরা কোলাহল কমিয়ে, সাউন্ড পলিউশন কমিয়ে, আম্মাজিরা হাসি উল্লাসের কথাগুলা কমিয়ে বাড়িতে মনে মনে একটু জিকির করেন। আর তাহাজ্জুদ পড়ে রাত্রে 5টা মিনিট একটু কাঁদেন। যদি রেগুলার নাও পড়েন, কোনোদিন যদি উঠে যান রাত্রে, উঠে একটা দিন একটু চিৎকার আল্লাহর দরবার, আল্লাহ অনেক গুনাহ করেছি, আমার গুনাহগুলো আপনি দেখেছেন, জেনেছেন, আপনি আমাকে ক্ষমা করে দিলে তো আর কেউ মামলাটা ফাইলটা শু করবেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। চোখের পানিতে বুক বাসাবেন। আমরা সারা পৃথিবীর মানুষ শুধু ব্যস্ত চিৎকার চেঁচামেচি, শুধু চিৎকার আর চিৎকার, বক 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 বক, সারা পৃথিবী বক বকের উপর চলছে, ঠিক না? এই বক বকগুলো কমিয়ে যদি এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে হয়, আল্লাহর জিকিরের বকবক শুরু করতে হবে, ঠিক কিনা? আল্লাহর জিকিরের ধ্বনি, আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র ঘুমের ট্যাবলেট, এই পৃথিবীর ঘুমের ট্যাবলেট, এই পৃথিবীর শান্তির ট্যাবলেটের নাম হচ্ছে জিকির, ঠিক কিনা? আমরা রাত্রে ঘুমাইয়ে না, ঘুমের ট্যাবলেট খায়। মাসাসিরা বেশি টেনশন, টেনশন, কোনো টেনশনের কোনো ওষুধ নেই। ক্যান্সারের তো ভয়াবহ, কিসের টেনশন? পৃথিবীর তো বেল নেই। স্বামী তো আরেক বিয়ে করি শেষ, তো বিয়ে করছি কি করো কই, ঠাঁসা করো, সাইরান করো কই। আমি আলহামদুলিল্লাহ যে অবস্থা আছে, কি আলহামদুলিল্লাহ, ওর কথা কয় না, কি কি আলহামদুলিল্লাহ। হোয়াট ইজ টেনশন? আমরা মৃত্যুর পরে তো চলে যাবো, আমাদের আসল বাড়ি জান্নাত। জীবনে টেনশন করবি নি? টেনশনের আজ 4-5টা লাথি দিই প্রত্যেক দিন, আর কোনো টেনশন নাই। এই মুহূর্তে যদি মরে যাই আলহামদুলিল্লাহ, আমি মরার জন্য রেডি আছি। বিমান উঠবেন না ব্যাগে রেডি, কতক্ষণে হাতে বিমান উঠবো, হজরত ওমরা যারা ঠেলাঠেলি করে ইমিগ্রেশন, স্যার আমার টাকা তো আগে তাতে আল্লাহরে কস, আল্লাহ তাতে বিমানটা হাঁটার। তোরা জান্নাতে যাইতে চাস নি? আতুটা খেয়ে গে যাবি, লিল্লাহে তাকবীর। যাইতি যদি চাস তো কোনো মারণ ছাড়া কেন জান্নাতে যাবি? আরে কহ, আগে মতের ট্যাবলেট খাইতে হইব তো, মরি না জান্নাতে যাবি। ব্যাগে জান্নাতে যাইতে চায় মরতো কেউ রাজি নাই, দরকার সিঙ্গাপুর যে কিডনি ফাল্টা লাগবে। কাইল্লা দাউদ গান্ধী রাজ্যে শুনিয়েছি, হুজুর হেমিয়া সিঙ্গাপুর যায় মাথায় ফাল্টা হালাছে, মগজের 4বার খুলি 4বার লাগাছে। আজরাইল আলাইহিস সালাম কা দূর মর, ঠিক কিনা? তাহলে মরবি নি? আমি বহুত ছেনা মানুষ, আমি ধরিয়ে এলেছি, হনাই মরিবাল্লা রেডি, আল্লাহ নেজাত করলেন রেডি আছি আমি খুশি মুখে। তারপরে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি, কইও মো তাইও বাইরে ভাই পদ্দিরে তোর অপেক্ষায় আছি 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 রে। আল্লাহু আকবার। সিরিয়াতে করুণা ভাইরাস যখন মহামারী শুরু হয়েছে, ব্যাগ মরে যান হেমিয়ার কহলাই যান দূরও এ মতের আই বুড়ি আঙুলতি করি না, আয় আয় মত আয় হেমিয়া হলায় না। আল্লাহ সালাম আইছে ভাই সব কিতা করে, কিতা হরে কো রুনে মরাল্লা রেডি থাক। আম্মাজিরে বেশি টেনশন, বেশি টেনশন। সাহাবায়ে কেরামের বড়া ধরি ধরি জামাইরে বিয়ে করা লাগছে, ধরেন আপনি করেন বিয়া, ওরে মাগো এক বিয়ের টেনশনে আমি পরিসংখ্যান করছি 90% মহিলা টেনশন, প্রতিবন্ধী হয়ে গেছে টেনশন। জামাইনি কোনো বড় বিয়ে করো, জামাইনি কোনো বিয়ে করো, করো গো এত ঠাসা করো আর কি, তা তো আরো খোঁজা কমবো, এত সাইরেন করলে হোসা আনা কমবো, ঠিক কিনা? কোনো টেনশন নয়, আপনারা জিকির শুরু করেন, আম্মাজিরা জিকির করেন। আপনি মরে গেলে ছেলে ফেলে দায়িত্ব কার? আপনি আল্লাহর জিকির নিয়ে, ইমান নিয়ে, আমল নিয়ে কবরে আসেন, আপনারা আল্লাহ প্রশ্নটাই করবে। যুবক কোনো টেনশন করবি নি?
তোকে টেনশন হলো বিয়ে করি কেমনে খাবাই কেমনে আগে বিয়ে কর হরে খাবারের চিন্তা আল্লাহর রহমতে 10 গাইলে তুইও গাইবি মরলে মরে যাবি অসুবিধা কিতে ওরে কথা কয় না কথা কচ্ছা রে কথা কচ্ছা আর মাইয়ার ভাড়া যে শিয়া না সামনের সপ্তাহে আলোচনাটা করিও হোলার হুলা আলট্রাসোনোগ্রাফি নেই হোলাকে হোলা খিতা করে তো হোলা খিতা করবো মাইয়ারা তো 60% চাকরি থামতে গেছে হোলা ডাং ডাং করে হোলা কি করে ডাং ডাং কি ডাং 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 কি করে আরো জোরে 60% চাকরি প্রাইমারি লই গেছে এরা তো হোলা কি দেখবে ডাং ডাং আর দর্শন আরো কি বাড়ে সাহসা ইরে আর কথা মনে করবি রে বাংলাদেশের মানুষ হু হু করি বাড়ি যাবে ছেলেগুলা মাস্টার ডিগ্রি পাস করে কাঁদে এরপরে চাকরি করি এরপরে 3-4 বছর গট্টর করে হরে বিয়া সেই সময় তো যৌবনত্ব কয় রশিদ ভাইয়ে সাইর গা যৌবন থাকিতে বন্ধু আইলা না আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না 18 বছরে যৌবন থাকিতে জসিম বিয়া করলা না ঠিক না এরপরে হাতে 35 বছরে বিয়ে করে আসিল 1 মাস কয় মাস এবার গেছে বিদেশ কর আসিল এবার বয়স 15 বছর বিদেশ তাই হয়ে গেছে 48 বছর কয় বছর ডায়াবেটিসে জসিমের মিস কল দে বাড়ি রে বহুদিন পর জসিমের দেখা ভাইলামে আরে আড্ডি মেসেজ দেয় হাতের আলট্রাসোনোগ্রাফি করি সাইডে আড্ডি খয় কি খয় আর জোরে এত সুন্দর যৌবন আল্লাহ 17 বছরে দিছে যুবকারে ওই হাতে কাজে লাগাইলো নাই আল্লাহ সমাজের উপর আল্লাহর গজব ঠাসায় আইছে ঠিক না এই কি গজব দেখছো আল্লাহ তোমারও সাক্ষী রেখে বলছি আমি দেখতে পাচ্ছি আল্লাহর গজব ঘরে ঘরে হন্তাইব আগে ছোটবেলায় শুনছি দানে মাটি অত্তর করে দিয়ে লো বিয়ে দিয়ে লো আর হোলার আলট্রাসোনোগ্রাফি সে হোলা কি করে এস্টাবলিশ হয়েছিনি সরকারি চাকরি করেনি চাকরি আসেনি চাকরিটা দিত সরকারে কি ঠেকছে তোর লই ওর কথা কয় না প্রত্যেকে চাকরি শুরু কর চাকরি তোর কত দর উপজেলা নির্বাহী হয়েছে হুরা থানা একজন লোক আছে 5 লাখের ইমাম কয়জন একজন 18 কোটি মানুষ আল্লাহ রাজা বানাইছে একটা কয়টা তারপরে আব্দুল হামিদ ভাই নিউ প্রেসিডেন্ট আমি তো ভুলে গেছি আব্দুল হামিদ সাহেব আমার প্রেমের মানুষ বন্ধু মানুষ উনি তো এলএলবি স্টুডেন্ট ছিল আমিও এলএলবি করছি আল্লাহ আর বন্ধু কই এর কথা কয় না তো আল্লাহ 18 কোটি শেয়ার ইয়ার বাজেট করছে প্রেসিডেন্ট কয়জন তো আর তুই যদি আশা করস বাঞ্ছানগর লোমকে প্রেসিডেন্ট হইব তো ওনারে কি মারিয়ে লাউনি আল্লাহ এ মাইয়ার বারা আতুডা সিটিং এর আতুডা উড়া দেখছেন সে আনাগুন তার এমন মাইয়ের বাবা আতুড়ে না মোরশেদে তো মাইয়ের বাপ এত আতুড়ে না আই মাইয়ের বাবা আই আতুড়ে আই কাল্লা গেছে 20 লাখ রায় দিও বেকার জামাই সাহেব বিয়ে দিও আর বেড়িতে কা আই মাইয়েরলে বাড়িও রেডি করে গেলেছি লাখ সময় তেন শহরে বস হুতেরা খাইব মাইয়া খাইতো না কিছু সিটিং আব্বা আছে হেতে হল আগমন নামে ব্যাগ লিখি দি তারপরে আজি সাহেব আগে বাঞ্ছানো করো কজি তোর দোয়া করে দিছে আল্লাহ দিব এতে হলো কি আব্বা সিটিং আব্বা কি আব্বা আর জোরে ও মারে মা আব্বা বানাসি 1000 আব্বা এটার ভিতরে একটা হলো সিটিং আব্বা কি আব্বা তুই জোরে কথা কইতি না কি আব্বা এতে দোয়ার নাম সিটিং দোয়া কি দোয়া হুতের কোন নামে ব্যাগ দি এত জিরের দোয়া জি তোর আল্লাহ দিব ঠিকই কথাটা কবুল হয়ে গেছে হুতেরা ব্যাগ গান বেশি নাতিরা ছবি চাই গরু দালালি করি ব্যাগ শেষ অজির হলো হুজলা নির্ভয় হয়েছে মাইয়গা ডাক্তারে গেছে মাইয়গা ভালো অস্ট্রেলিয়া থায় ঠিকই মাইয়ের বংশ উজালা হয়ে গেছে ঠিক কিনা আর হোলার নাইনাত করে ডাং ডাং কি ডাং আর ধরে আমি মসজিদের আজি সাহেব সামনের কাতারে বইয়ে হাতে ফরাইজ বন্টন করে না এটা কিয়ামতের আলামত কিয়ামতের আগে লা তুকসামুল মিরাস কিয়ামতের আগে আমার উম্মত ফরাইজ বন্টন করতো না এই আল্লাহ মাইয়েরা কি করে ইচ্ছা সিটিং আবার কবর হেডে কবর জুতা দিয়ে হেডে ঠুন্ডাইছে দিয়ে তোর কবর খোদারা গুঞ্জল কোয়াল সরক কইতো সরক আল্লাহর গজব এরকম বুড়িগা আমাদের লক্ষ্মীপুর নাই রে আর কথা তো অনেক শেষ নাই আগে শেষ করি এরকম হাসি সাহেব বুড়িগা বর্তমানে আঙ্গ সামনের কাতার নাই রে নাই আমার আম্মাজির করলে তো আল্লাহ হইছে এটা রেডি দেখছি 3টি হইলে 2টি আইব হোলা 1টি আইব মাইয়া তুই আগে মাইয়া জমি দি বাড়ি দি হরে দোয়া কর তুই লক্ষ্মীপুরের বাড়িকে হোলার নামে লে দি মাইয়ার কল দোয়া করে দিছি তার মতো আস্তা জালিমা ডাকাত কোরআনের জীবন্ত হত্যাকারী দুনিয়াতে আর নাই হাতে মিরাসের আয়াত তার জব করে দিছি অনেক হুজুরেরাও আছে বোনের অংশ দেয় না কথা কসা ঠিক কিনা এর বল হয়ে গেছে আর কথা শেষ আল্লাহর নামে জিকির করে চিৎকার দিবা তৌফিক